দেখি কাউন্টার থেকে আমরা দেখি jQuery এর কয়েকটা প্লাগইন দেখি আমরা করতে পারি কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ জি ভাইয়া। প্রথমে দেখেন কাউন্টার জেএস দেখতে পাচ্ছেন, শেয়ার দিন এই স্ক্রিন, তাই তো? শেয়ার জি দেওয়া হয় না স্যার শেয়ার দেখেন। দেখেন। স্ক্রিন শেয়ার দিচ্ছি দাঁড়া। আচ্ছা, আমি রিলোড দিচ্ছি সাইটটা। এই যে আপনাদের এটা দরকার jQuery প্লাগইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এটা ভাইয়া। কাউন্টার জেএস দিয়ে করা আছে, খুব সহজ একটা জিনিস। আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, তবে এইখানে না, আমরা একটা আলাদা পেজ নিয়ে ওইখানে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এখানে তো আমাদের পিএইচডি টেমপ্লেটই করছিলাম, আমি আসলে এটাই খুঁজছিলাম। আমি যে পিএইচডির ভিতরে যে করে রাখছি সেটা আর খেয়াল নাই। তাহলে এই কাউন্টারটা আমরা যে কোনো ওয়েবসাইটে কেমনে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা আজকে একটু দেখব, কিভাবে আমাদের কাউন্টার জেএসটা ব্যবহার করতে হবে। কাউন্টারটা আমাদের লাগে আর কি, মানে এরকম কোনো কাউন্টার থাকলে আমাদের এটা লাগে। তো এটার বিশেষত্ব কি জানেন? এটার বিশেষত্ব হচ্ছে এটা 0 থেকে শুরু হয়ে আমি ডিফল্ট যেটা দিয়ে রাখছিলাম সেই পর্যন্ত এসে সে কি করে স্টপ হয়ে যায়। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়। তো এটার জন্য প্রথমে গুগলে যান, সবাই গুগলে যান যারা কম্পিউটার আছেন, কাউন্টার জেএস নামে লিখে সার্চ দেন। কাউন্টার জেএস লিখে সার্চ দেন। সার্চ দিলে একেবারে প্রথমে বি ইনফিটাল স্ল্যাশ কাউন্টার আপ, এইটা গিটহাবের একটা লিংক, এটাতে এরকম পাবেন বি ইনফিটাল স্ল্যাশ কাউন্টার আপ, এটা গিটহাবের একটা লিংক। প্রজেক্টটা গিটহাবের মধ্যে পোস্ট করা আছে। তো এটা রাইট বাটন ক্লিক করে আমি ওপেন করে রাখছি, আপনারা ঠিক একটা ট্যাবে এটাকে ওপেন করেন। ওপেন করার পরে নিচে আসবেন, নিচে এসে আসলে দেখতে পাবেন এখানে ইউজেসটা দেওয়া আছে, কিভাবে ব্যবহারটা করবেন, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন করে একটা ফাইল নিব। ফাইল বলতে আমরা একটা কাজ করেন, এখানে সাপোজ আমার এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করা নাই যদিও, তো বুটস্ট্র্যাপ কি অ্যাড করব, দরকার আছে? বুটস্ট্র্যাপ ছাড়া দেখাই। দেখান ভাইয়া। একটা ডিভ নেন, ঠিক আছে? একটা ক্লাস দেন, কাউন্টার সেকশন নামে একটা ক্লাস দেন। সেকশন নামে ক্লাস দিবেন। তারপরে আমরা আগে প্রথমে HTML ফাইলটাকে তৈরি করে নিই। HTML ফাইল তৈরি করে দেন আমরা আমাদের কাউন্টার জেএসটা আমরা ইমপ্লিমেন্ট করব। সাপোজ ধরেন আরো একটা ডিভ নিলাম। তো ডিভ নিয়ে আমি এখানে একটা ক্লাস দিলাম যে আইটেম নামে একটা ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পর আমি এখানে ধরেন যে H4 একটা ট্যাগ নিচ্ছি। H4 ট্যাগ নেওয়ার পর ধরেন এখানে 4300 এরকম একটা দিলাম, ভ্যালু দিলাম, এরকম সামথিং একটা ভ্যালু দিলাম। তো এই আইটেমটাকে কপি করেন, কপি করে 4টা কপি করলাম। তো কপি করার পর আমি ইনলাইন সিএসএস লিখবো না, আমরা ইন্টারনাল সিএসএস লিখবো। স্টাইল ট্যাগ নিয়ে আগে এইটাকে একটু স্টাইল করি, অথবা স্টাইল না করলেও হয়, স্টাইল ছাড়াও দেখেন কিভাবে হয়। আগে আমি যদি এটাকে যদি লাইভ সার্ভারে ওপেন করি তাহলে দেখবো যে এটা এই অবস্থায় আছে, তাই না? একটু স্টাইল করি, স্টাইল করলে দেখতে এটা ভালো লাগবে। তো কাউন্টার সেকশনকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, অথবা ML ধরেন যে 40 পিক্সেল দিলাম, ঠিক আছে? মার্জিন লেফট 40 পিক্সেল দিলাম। দেওয়ার পরে তারপরে ক্লাস আইটেমকে ডিসপ্লে ইনলাইন করে দেন, তো দেখি যে ইনলাইন হয়েছে কিনা। ইনলাইন দিব না ইনলাইন ব্লক দিব, কোনটা? ইনলাইন হাইপেন ব্লক যদি দেন তাহলে এটা একটা ইনলাইন ব্লক হয়ে যাবে। তাহলে প্যাডিং দেন, ধরেন যে 30 পিক্সেল প্যাডিং দেন। প্যাডিং দিলে জিনিসটা আরেকটু বড় হয়ে যায়। তাহলে FZ 30 পিক্সেল দেন, একটু বড় করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্টে কাউন্টার জেএসটাকে ইমপ্লিমেন্ট করব। কাউন্টার জেএস এর মধ্যে এখানে যে ওয়ে পয়েন্টের যে কাউন্টার জেএস এর যে ফাইলটা দেওয়া আছে, ইউজেসে আসলাম, ঠিক আছে? আমাদের গিটহাব যে প্রজেক্ট আমরা ওপেন করছি তার মধ্যে নিচে আসলে আমরা কি পাই? ইউজেস এর সেকশন পাবো। তো ইউজেস এর সেকশনের মধ্যে এরা কয়েকটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে প্রথমে বলছে ইনক্লুড মানে কি? বলছে waypoint.min.js
আমাকে প্রথমে এটা ব্যবহার করতে হবে। তারপরে jQuery ডট কাউন্টার আপ ডট মিন ডট জেএস এইটা আমাকে ব্যবহার করতে হবে। তো আমি এই ওয়ে পয়েন্টের ভার্সন 2টা ডাউনলোড করছিলাম। ডাউনলোড করার পরে আমি কাজ করছি, দেখি যে কাজ করে না। আমাদের এখানে যে এরকম কাউন্টারটা কাজ করতো, এই কাউন্টারটা কাজ করে নাই। জি স্যার, তারপরে ইতিপূর্বে এই কাজটা করছিলেন কিন্তু যে কাজ করেন নাই। কাজ করে নাই, সেই জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যে আমাকে প্রথমে এই ওয়ে পয়েন্ট ধরে ওয়ে পয়েন্টে সার্চ দিবেন। এইটা হচ্ছে যে তাদের কাজ, মানে এটা যারা মূলত বানাইছে কাউন্টারের জন্য ওয়ে পয়েন্টস এর যে জেএস ফাইলটা বানাইছে, লাইব্রেরিটা, এটা ওরা বানাইছে। এই ওয়ে পয়েন্টের ওয়েবসাইটে যান। ওয়ে পয়েন্টের ওয়েবসাইটে গেলে এখানে কিছুই বোঝা যাবে না গেলে। তো কি করবেন, এখানে গেলে তো কিছু বোঝা যাচ্ছে না। ওরা তো বলছে যে নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করতে অথবা বাওয়ার দিয়ে ইনস্টল করতে বলছে, ঠিক আছে। তো আমাদের নোট প্যাকেজ ম্যানেজার আমরা ব্যবহার করি না, আমরা বাওয়ারও ব্যবহার করি না, আমাদের দুটার কোনোটাই ব্যবহার করি না। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোডে ক্লিক দিবেন, একটা ফাইল ডাউনলোড হবে, 146 কিলোবাইটের ছোট্ট একটা ফাইল ডাউনলোড হবে। আমি শো ইন ফোল্ডার দিয়ে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর আমি ডেস্কটপে গিয়ে সরাসরি এই ফাইলটাকে এখান থেকে ধরে এখানে ডেস্কটপে ড্রাগ করে দিব। দেখেন আপনারা জিপ ফাইলটা কিভাবে ড্রাগ করবেন, এখান থেকে ধরে ডেস্কটপে আইনা দেন, হয়ে যায়। এখানে ডেস্কটপে চলে আসছে এবার। অথবা এখানে এটাকে এক্সট্রাক্ট টু দিয়েও আপনারা যেখানে ইচ্ছা সেখানে ডাউনলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডেস্কটপ হলে ডেস্কটপ অথবা আপনার কম্পিউটারের যে কোনো লোকেশন যেটাতে আপনার দরকার সেখানে দিয়ে আপনি ওকে দিলে দেখবেন যে ওখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তাহলে আমার দরকার নাই, এক্সট্রাক্ট করে ফেলছি আমরা। এইবার আমরা এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে কিছু ফাইল আছে। এটা মূলত একটা গিট হাবের ফাইল, আর এখানে অনেক কিছুই আছে, বেশ কিছু জিনিস কন্ট্রিবিউট আছে, চেঞ্জ লগ আছে, তারপরে বাওয়ার.json আছে, প্যাকেজ.json আছে। আমাদের এগুলো নিয়ে ভাবার দরকার নাই, আমরা সরাসরি এসআরসি ফোল্ডারে যাই। এসআরসি ফোল্ডারে গেলে আমরা এখানে waypoint.js নামে একটা ফাইল পাবো। waypoint.js নামে একটা ফাইল। এই ফাইলটা আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কি করব, নিয়ে যাব। আমাদের প্রজেক্ট ফাইলটা কোথায় আছে আমরা একটু দেখি। ব্যাচ 325 এর মধ্যে আমরা নিছিলাম, আজকের কোন ফোল্ডারটা নিছিলাম, ডে 18 নিছিলাম। তো ডে 18 এর আমি কি করছি, অ্যাসেটস এর জেএস এর ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে আমি এটা এক্সট্রাক্ট করছিলাম। তো এক্সট্রাক্ট করার পর দেখেন আমি কিন্তু নিছি যে jQuery.waypoint.min.js। তাহলে আমরা একটু দেখি ওই ফোল্ডারের ভিতরে আমাদের ওইটা কোথায় আছে। ওয়ে পয়েন্ট, শুধু এটা ওয়ে হ্যাঁ, পয়েন্ট। এটা হচ্ছে শুধুমাত্র ওয়ে পয়েন্টটা। তা আমরা লাইব্রেরিতে যাই একটু দেখি আছে কিনা। হ্যাঁ, লাইব্রেরিতে আছে, সব ফোল্ডার গুলো লাইব্রেরিতে। এখানে বেশ কয়েকটা ফাইল আছে, যেমন ধরেন jQuery waypoint.js, তারপরে .min.js, তারপর নো ফ্রেমওয়ার্ক আছে, তারপরে waypoint ডিবাগ আছে। এগুলো আমার দরকার নাই, বুঝছেন। আমি শুধুমাত্র jQuery.waypoint.min.js এই ফাইলটাকে আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসব। আমি এখান থেকে এটাকে কপি করি, কারণ এগুলো সব সেম ফোল্ডার আছে, তো তাহলে একেবারে শিফট হয়ে চলে আসবে। আমি এটাকে নিয়ে আসলাম, আগে ছিল যার কারণে আমাকে রিপ্লেস করতে বলতেছে। তাহলে আমার এখান থেকে এটা নেওয়া শেষ। আমার এইবার কাজ হচ্ছে এই jQuery.waypoint.min.js টা আমার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা, যেমনটা এখানে ওয়েবসাইটে ওরা বলছে। প্রথমে কি করতে বলছে, ওয়ে পয়েন্টের জেএস ফাইলটা আমাকে লিংক করতে বলছে। আমি নিচে আসি। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটার জন্য অবশ্যই jQuery লাগবে, jQuery ছাড়া হবে না। প্রথমে অ্যাড করবেন jQuery, তারপরে অ্যাড করবেন সেইটা waypoint.min.js। বিষয়টা বুঝছেন। আমি এখানে jQuery না করে আমি করছি, আমি এখানে waypoint.min.js ওইটাই অ্যাড করছি। তো এটা কোনটা, jQuery-টা আমরা তাহলে এখান থেকে একটা কাজ করি, এগুলা না আপাতত বাদ দিয়ে আমি jQuery 3.2 এর CDN এ যাই। jQuery CDN
সিডিএন এ যাচ্ছি। সিডিএন থেকে প্রথমে লেটেস্ট একটা ভার্সনটা আমি নিয়ে আমার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে দেখি এটার সাথে লেটেস্টের সাথে হয় কিনা। বর্তমানে jQuery লেটেস্ট ভার্সন হচ্ছে 3.x, মানে হচ্ছে jQuery 3.5.1। আমি মিনিফাইডটা নিলাম, নিয়ে এখান থেকে কপি করলাম, কপি করে আমার প্রজেক্টে সবার উপরে বসালাম। মানে কোথায়, মানে বডি ট্যাগের উপরে, বডি এর ক্লোজিং ট্যাগের উপরে, যেভাবে আমরা সবসময় যে স্ক্রিপ্টগুলো মানে জাভা স্ক্রিপ্টগুলো আমরা লিখি আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে আপাতত এগুলো ডিলিট করে দিই, কারণ আমার এগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে কি, বলছে waypoints.min.js টা নেওয়ার জন্য। তো দেখেন আমি কিন্তু নিছি হলো কোনটা, jQuery.waypoint.min.js। তাহলে আমি যদি এই লাইব্রেরিতে যে নেওয়া যেটা আছে, এই ফাইলটা যদি আমি নেই, কপি করে, এটা কোথায় আছে, আমার জেএস ফোল্ডারের ভিতরে আছে। তাহলে সি স্ক্রিপ্ট src দেন src তে কোথায়, আমার এটা হচ্ছে assets js, তারপরে jQuery waypoint.min.js ইমপ্লিমেন্ট করা হলো। তারপরে কি করতে বলছে, তারপরে বলছে jQuery.counterup.min.js, এইটা আমাকে নিতে হবে। তো মূলত এইটা কোথায় পাবেন, counterup.min.js এটা পাবেন হলো এই যে আমি বিফিনটালের এই যে বিফিনটাল কাউন্টার এই প্রজেক্টে আছি, এই গিটহাব লিংকের মধ্যে এখানে গেলে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে jQuery counterup.js, একটা হচ্ছে counterup.min.js। তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে jQuery ফাইলটা ওপেন করে রতে গিয়ে রতে সিলেক্ট করেন, এবার কন্ট্রোল এস দিয়ে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যান। আপনার প্রজেক্ট ফোল্ডারটা 325 18 নম্বর ক্লাসের অ্যাসেটস ফোল্ডারের জেএস এর মধ্যে আছে, এখানে সেভ করে দেন। আমার কাছে রিপ্লেস করার জন্য পারমিশন চাইতেছে, তো আমি ইয়েস দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এবার আমাদেরকে আবার কি করতে হবে, প্রিভিয়াস জায়গায় ফিরে যেতে হবে। তাহলে এবার এই ফাইলটা jQuery.counterup.min.js, এই ফাইলটাকে আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। স্ক্রিপ্ট src assets, আমার ফাইল আছে অ্যাসেটস এর ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে, jQuery নামে, কি নামে, jQuery.counterup.min.js এই নামে সেভ করলাম। তারপরে কি করতে বলছে দেখেন, এর একটা एग्जांपल এখানে দিয়ে দিছে স্যাম্পল হিসেবে। তো আমার এটা দরকার নাই, আমি এটা নিব না। কিন্তু এইটা না নিলেও আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওরা যে ইমপ্লিমেন্টেশনটা দেখাইছে সেটা কিভাবে হয়েছে একটু দেখেন। ওরা বলছে কি যে স্প্যান, প্রতিটা স্প্যানের মধ্যে কাউন্টার নামে ওরা একটা ক্লাস দিছে। এখানে যে আপনি কাউন্টার দিবেন এমন কোনো কথা নাই, আমি কাউন্টার না দিয়ে অন্য কিছু দিব। আমার এখানে বর্তমানে কি আছে দেখেন, প্রত্যেকটা আইটেমের মধ্যে আমি ক্লাস হিসেবে দিয়ে দিছি আইটেম। আমার প্রত্যেকটা ক্লাসে আমি আইটেম দিয়ে দিছি। তো আইটেম অলরেডি যেহেতু দেওয়া আছে, এইবার আমি কি করব, jQuery এর এই কন্ট্রোল এই যে ট্যাগটা আমি নিব, ফাংশনটা আমি নিব এখান থেকে কল করে। তো এখানে jQuery নিয়ে আলাদা একটা ডকুমেন্ট রেডি ফাংশন দেওয়া আছে, আপাতত এইটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে এটা বাদ দিয়ে শুধুমাত্র এটা দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে যে এই কাউন্টারটা কোনটা সেটা আমাকে দেখায় দেওয়া। মূলত এখানে বলে দেওয়া হচ্ছে যে কাউন্টার দিয়ে একটা ক্লাস সিলেক্টর ব্যবহার করছে, ক্লাস সিলেক্টর ডট কাউন্টার আপ। কাউন্টার আপ নামে একটা ফাংশন আছে যেটা এই কাউন্টার আপ min.js এর ভিতরে আছে। আমি এখন ক্লাস সিলেক্টরের মধ্যে এই যে ক্লাস সিলেক্টরটা আছে, এখানে আমার কাউন্টার না দিয়া আমার যে আইটেমটা আছে সেই আইটেমটা ক্লাসটা আমি দিয়ে এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেভ করলাম। এখন আমার কাজ হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, সাইটের মধ্যে দুইটা ওয়ে দেওয়া আছে। একটা হচ্ছে jQuery দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন, অথবা উইথ এক্সট্রা প্যারামিটার, অথবা এক্সট্রা প্যারামিটার দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা। তো আমার যেহেতু প্রথমে jQuery দিয়ে করতে বলছে, দেখি আমি jQuery দিয়ে কাজটা করে কিনা। আমি প্রিভিয়াসলি 1.2 ভার্সন দিয়ে করছিলাম,
এবার দেখি যে 3.5 দিয়ে আসলে এটা কাজ করে কিনা। তো আমার এটা count.js ছিল, দেখি কাউন্টটা কোথায়, counter.js, তাহলে এটাই হচ্ছে আমার সাইটটা। দেখেন jQuery 3.5 দিয়ে আপনারা অবশ্যই করতে পারবেন, jQuery 3.5 দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই জন্য আপনাকে লেটেস্ট waypoint.min.js যেটা আছে, এটা লেটেস্ট ভার্সনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, তবে আপনি করতে পারবেন। আমি রিলোড দিচ্ছি, দেখেন শুরু হয়ে গেছে, হয়েছে না? বুঝতে পারছেন কিছু? জি স্যার। হাসান বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ভাইয়া। নিপাপা আছে? আরিফ, আর কে? আরিফ তো নাই, আরিফ চলে গেছে। স্যার আমি আছি স্যার। হ্যাঁ আপনার কথা বলতেছি, নিপা নূরে জি জান্নাত নাম। ভাইয়া। নিপাপা বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝছেন, করতে দিলে তো পারবেন না আমি জানি। এই এখন করতে দিলে কিছুই পারবো না। আপনি 5-6 মাস বাদেও পারবেন না, 6 মাস বাদে তো আরো পারবেন না, এখন তো পারবেন হলে একটু হলে আশা করতে পারতেছি। স্যার এটা তো আমাদের ওই কাউন্টার সিলেক্ট করে দেওয়া, কিন্তু অটো কাউন্টার হয়, এইটার ফাংশনটা কি আসলে? অটো কাউন্ট, এটাই সেই অটো কাউন্টার। এখানের মধ্যে যে অটো কাউন্টার, আপনি যে অটো কাউন্টের কথাটা বলতেছেন ওটা হচ্ছে টাইমিং ফাংশন, ওটা টাইম। না, যেমন ওই যে লাইক দিলে একটা কাউন্ট হয়, এই ফাংশন, এটা তো অটো কাউন্টিং অপশন নাকি? এটা হচ্ছে কাউন্টার আপ, এটা হচ্ছে 0 থেকে আপনি যে ভ্যালু দিয়ে রাখবেন সেই ভ্যালুতে আপনার সেই পর্যন্ত গিয়ে এটা থামবে, কাউন্টিং করবে। এটা মূলত আপনার এই যে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি এই ধরনের কাজে না, দেখা যায়। যে ভাইয়া আমাদের একটু যে কোডটা দেখি। এই যে কত দেখাচ্ছি। পিপল ধরেন হয়েছে, তারপরে ইনেছে, এইগুলো না আসলে অটো কাউন্ট করে কিভাবে, এইটা বিষয়টা বললে দেন এমনি, মানে তাহলে বুঝতে কতটুকু, পারবো আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি, আপনি বলতে চাচ্ছেন যে মানে কতজন ভিজিটর হয়, কতটা ক্লিক হয়, এই হ্যাঁ হ্যাঁ সবগুলো হ্যাঁ, এই যে এই সেগুলো না। কাউন্টের আসলে ফাংশনটা কি? আচ্ছা, এই কাউন্টারটা হচ্ছে বিশাল একটা ক্লাস, মানে এটাকে বানাইতে হলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে হবে, অনেক কোড লিখতে হয়, কোড লিখে করতে হয় আর কি এটা। আপনাদের ও যদি এরকম যদি কোনো কিছু লাগে তাহলে আমি খুঁজে দেখতে পারি যে কোথায় আছে। এটা আপাতত এটা বুঝছেন কিনা সেটা বলেন, কাউন্টার জিএস এর এই ব্যাপারটা বুঝছেন কিনা, এই প্লাগইনটা জি এটা স্যার, আপনাদের এটা তো একটা সহজ বিষয়, এটা খালি ওই প্লাগইন গুলো যদি যুক্ত করে দিয়া তারপর কোডিং এ ওই জায়গা খালি টুল দিলেই হয়ে যায়, এটা অতটা কঠিন না। কঠিন না, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এখানে একটা ইনশাআল্লাহ। জিনিস দেখেন, উইথ এক্সট্রা প্যারামিটার দিয়ে কি বলছে সেটা দেখেন। ওরা ভাইয়া আমি একটু আবার কথা বলি। বলেন। আপনি জাস্ট এখানে এই করছেন কি, এই ওয়েপন জেসটা এইটি অ্যাড করে দিচ্ছেন, এই তো? আর জি, ওই যে আর কাউন্টার আপ এটা অ্যাড করছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এবং ফাইলের স্যার আমরা ভিতরেই যে অ্যাড ওয়েপন, করছেন। যে মেইনটা আমাদের যে অ্যাসেস ফোল্ডারের ভিতরে রাখলাম, ওটা ছাড়া ওদের ওয়েবসাইটে কাজ করে না, এই তো? এখানে যেটা আছে এটা কাজ করবে না, এই যে ওয়ে পয়েন্টের যে 2 পয়েন্ট ভার্সন যেটা আছে এটা কাজ করবে না। আপনাকে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এটা থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে হবে, এটা অনেক আগের। এটা এটা লাস্ট আপডেট কবে হয়েছে জানেন? এই যে দেখেন কত, কাউন্টার অফ জাস্ট 7 ইয়ার্স এগো, ও, এটা 7 বছর আগে আপডেট হয়েছে। এই জন্যই এই জন্য এখন আপনাকে, তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর কাজ করতে হয়। হ্যাঁ ওয়ে পয়েন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। জি বুঝতে পারছি স্যার। হাসান কি বলতে চাইছিলেন বলেন। আমি ভাইয়া ফাংশনটা একটু এইটা ওই ফাইলগুলো একটু অ্যাড করতেছি, কারণ আমি ওটা আগেও করছিলাম বুঝছেন, কিন্তু তখন হুম। হয় নাই কেন বুঝি না। তখন হয় না, যে কোয়ারি ভার্সনের সমস্যা ছিল আর ওয়ে পয়েন্টের সমস্যা ছিল, যে কোয়ারিতে না, যে করে আপনার ওয়ে ফাংশন আমি পয়েন্টের। তো ওই 3.5 ইউজ করি, যে করে ফাইলটা হ্যাঁ যে 3 কোয়ারিতে না, পয়েন্ট। আপনার সমস্যা ছিল পুরাতন, আপনি এখান থেকে নিছিলেন তো এই যে কাউন্টার ফাইলটা, এটার কারণে হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হয়েছিল, এটার কারণে করে নাই, কাজ করে নাই। এটা একেবারে তাই 7 বছর আগে, অনেক অনেক এরপরে তো যে কোয়ারিতে অনেক চেঞ্জ হয়েছে, তো অনেক ফাংশন ডেপ্রিকেটেড হয়ে গেছে যার কারণে এটা কাজ করতেছিল না। আমি এটা সলিউশন পাইছি যে লাস্ট পর্যায়ে এই ওয়েবসাইটে গেছি, ওদের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করছি, দেন আমি কাজ করছি, তারপরে কাজ করতেছে। আপনি চাইলে আমি আপনাকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি, এগুলা দিয়ে দিই সরাসরি, দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক দিয়ে দেন দিয়ে দেন।
আপনাকে দিয়ে দিলে ভালো এখন হয় দেওয়া কারণ লাগবে না স্যার, আমাদের প্রজেক্টটা করার পর তারপর একসাথে দিয়ে দেন, আপাতত হ্যাঁ তারে দিতে পারেন। প্রজেক্টের হ্যাঁ, ফোল্ডারটা পাবেন আপনারা আচ্ছা আচ্ছা, পরে ঠিক আছে ঠিক আছে ঠিক দিব আছে, তো দিয়ে দেন। জি জি। তখন ওর ভিতরে সব পাবেন, ঠিক আছে। এখন চেঞ্জ করে দেন কাউন্টার আপ, দেখেন কি সুন্দরভাবে এটা কাউন্ট করতেছে, কাউন্টার আপ যে কাউন্ট আপ, ঠিক আছে। স্যার এটা স্লো মোশনে করা তারপরে যায় না? এটা তো খুব দ্রুত হয়ে যায়, সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এরকম কোন অপশন আছে যে এটাকে আস্তে আস্তে এটার কাউন্ট হয়? এটা কাউন্ট করার জন্য এখানে আর একটা প্যারামিটার দিয়েছে এক্সট্রা, ওরা বলছে যে ডিলে ইন মিলিসেকেন্ড পার নাম্বার কাউন্ট আপ। হ্যাঁ, আচ্ছা কত ভাইয়া, সেকেন্ড জি আমি ডিলে একটু করবে প্রতিটা ভাইয়া নাম্বার কাউন্ট। ভাইয়া আমি একটু জি কথা বলি, বলেন। আমি একটু শেয়ার করতে চাই স্ক্রিনটা। আপনি দেখেন তো আমার ফাইলটা লিংক আপ হয়েছে কিনা ঠিকভাবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি, আমার আগে এটা শেষ করতে দেন, আচ্ছা এটা শেষ জি। করতে দেন একটু, এটা শেষ করে দিয়ে আরেকটু কথা আছে, এটা শেষ করে দিই। দেখেন প্রথমে ওরা আচ্ছা দিছে যে কোয়ারি দিয়ে, যে কোয়ারি ফাংশন ব্যবহার করে কিভাবে কাউন্টারটা অ্যাক্টিভ করবেন। এটা ছাড়াও এক্সট্রা প্যারামিটার যদি আপনার লাগে তাহলে এর ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, মানে কার্লি ব্রেস দেবেন, সেকেন্ড ব্র্যাকেট না কার্লি ব্রেস দিয়ে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিলে, ডিলে ডিলে দিয়ে বলে দিতে পারেন বা 10 সেকেন্ড পর পর, ঠিক আছে, 10 মিলি সেকেন্ড পর, প্রতিটা কাউন্ট হবে 10 মিলি সেকেন্ড পর পর, বা 30, ধরেন যে 30 মিলি সেকেন্ড পর পর কাউন্ট হবে, প্রতিটা কাউন্টিং একই। তারপরে এবার বলে দেন আর টাইম, টাইম হচ্ছে যে কি 1000 ডিউরেশন, মানে এটা বলছে যে দ্য টোটাল টাইমের মধ্যে কি বলছে, টাইমিং এর ডেফিনিশন হচ্ছে দ্য টোটাল ডিউরেশন টোটাল অফ দা ডিউরেশন। কাউন্ট আপ অ্যানিমেশন, অ্যানিমেশনের টাইমিংটা কত, এটা পসিবল, এটা 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, ঠিক আছে। ভাইয়া, তো ওই 1000 এখানে মিলি কি সেকেন্ড আছে, করছে, জাস্ট ওই ক্লাস্টারে কল করছে নাকি? ক্লাস্টারে ধরছে, ধরে তারপরে শুধুমাত্র ক্লাসটাকে ফাংশনটারে কল কল করছে, করছে। কাউন্টার আপ ফাংশনকে কল করে দিছে, আর কিছুই না। বুঝছি বুঝছি জি। বুঝছি। তাহলে স্যার কাউন্টার ডাউন দিলেও তো হয় নাকি? না, এটা কাউন্টার, এখানে ওরা কাউন্টার ডাউন ফাংশন করে নাই, দেখেন এটা তো মিনিফাইড ভার্সন, দাঁড়ান লাইব্রেরি এর কাউন্টার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি ওদের নন মিনিফাইড ভার্সনে, দেখি ফাংশন ওরা কি লিখছে, যে কোয়ারির কি ফাংশন লিখছে। এই দেখেন কাউন্টার আপার, এই একটা ফাংশন লিখছে ওরা এখানে কাউন্ট করার জন্য। জি, ফাংশন। হুম, দেখেন আপনি কাউন্টিং এর কথা বলতেছেন না, কাউন্ট করার জন্য দেখেন কতগুলো কোড লিখতে হবে। এই যে এখান থেকে শুরু, ইউজ স্ট্রিক মানে হচ্ছে যে কি, মানে ফাংশনটা এটা দিয়ে বোঝাচ্ছে যেন কি জাভাস্ক্রিপ্টের সাথে যে কোয়ারির ফাংশনের সাথে যেন কনফ্লিক্ট না করে, এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর ইউজ স্ট্রিক ব্যবহার করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কি করার জন্য, আমরা এই যে এটাকে বলে কি, মানে প্রবলেম দুইটার সাথে ম্যাচিং করে প্রবলেম না হওয়ার জন্য স্ট্রিক মোডে ব্যবহার করার জন্য, জাভাস্ক্রিপ্টের স্ট্রিক মোড ব্যবহার করবে এই জন্য। তো দেখেন ওরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বলছে কি fn.counterUp ইকুয়াল টু ফাংশন, ঠিক আছে, ফাংশন আপের মধ্যে একটা অপশন দিয়ে দিছে, তারপরে এরা ফাংশনটা লিখছে, এই সবগুলা এই ফাংশনটার ভিতরে আছে, অ্যানোনিমাস এই ফাংশনটার ভিতরে, এটা একটা অ্যানোনিমাস ফাংশন। তার ভিতরে ওরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, ডিফল্ট হিসেবে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, দেখেন ডিফল্ট কি, ডিফল্ট হচ্ছে যে ওরা একটা ভেরিয়েবল দিচ্ছে যার নাম হচ্ছে সেটিং, তারপরে বলছে jQuery.extend, এটা একটা ফাংশন, তার ভিতরে ওরা টাইমিং দিছে 400 এবং ডিলে দিছে 10, এরপরে দিয়ে কি করছে ওরা অপশনটাকে এখানে বাইন্ধে দিছে প্যারামিটার হিসেবে, ঠিক আছে। এটা ফাংশনের প্যারামিটার, এখানে এই ফাংশনটার প্যারামিটার হচ্ছে যে অপশনসটা, এখান থেকে অপশনস যেটা আসবে যেটা ধরবে সেটা এখানে কাজ করবে ডিফল্ট হিসেবে, যদি আমরা কোনো কিছু না দিই, যেমন আমরা এখানে দিচ্ছি, এই যে এগুলো যদি না দিতাম তাহলে সে ডিফল্ট হিসেবে 400 টাইম হিসেবে নিত 400, আর ডিলে নিত 10 মিলি সেকেন্ড, এটা হচ্ছে 400 মিলি সেকেন্ড জি এরকম। তারপরে আসে দেখেন ওরা বলছে কি রিটার্ন দিস ডট ইচ, এটাকে আবার কি করতে বলছে, ওরা রিটার্ন করছে, রিটার্ন করে আবার ইচ ফাংশন দিয়ে কল করছে, কল করার পরে দেখেন আবার কি ভেরিয়েবল নিছে, $this মানে হচ্ছে যে এই অবজেক্টটা, স্টোর দা অবজেক্ট বলেই দিছে, দেখেন স্টোর দা অবজেক্ট কোথায় ব্যবহার করছে, $this এই অবজেক্টটা একটা দিস ভেরিয়েবলে ওরা রাখছে, আর সেটিংস কে আরেকটা ভেরিয়েবলে রাখছে। এবার ওরা একটা ভেরিয়েবল দিচ্ছে যার নাম হচ্ছে কাউন্টার আপার ফাংশন,
সরি কাউন্টার আপার ভেরিয়েবল নিছে, এর ভিতরে একটা অ্যানোনিমাস ফাংশন নিছে, তার ভিতরে ওরা কিছু ভেরিয়েবল নিছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে বার বার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মানে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল কিওয়ার্ড, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিওয়ার্ড বার দিয়ে একটা ওয়ার্ড যে কোনো একটা নাম দিলে সেটাকে সে জাভাস্ক্রিপ্ট কি করে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করে। এখন কথা হচ্ছে ভেরিয়েবল কি জানেন কেউ? ভেরিয়েবল কি? ভাইয়া ভেরিয়েবল তো মূলত জাস্ট কোনো কিছুকে স্টোর করার জন্য ইউজ হয়, তাই না? হ্যাঁ, স্টোর করার জন্য ইউজ হয়, ঠিক আছে, তো অ্যারেও তো স্টোর করার জন্য ইউজ হয়, অ্যারে কেন ভেরিয়েবল না? তা অবশ্য ঠিক। অ্যারেকে আমরা ভেরিয়েবল বলি না কেন? অ্যারে তো আমরা অনেক ডাটা রাখি, তাহলে আমরা অ্যারেকে ভেরিয়েবল বলি না কেন? বলি না, ওটাকে অ্যারে বলে কেন অ্যারে বলি? ওখানে একটু গন্ডগোল। ভেরিয়েবল তাই তো? দিয়ে একটা নাম, স্যার ভেরিয়েবল দিয়ে একটা নাম দিয়ে সেই এর ভিতরে মানে কোনো কিছু স্টোর করে রাখে। আর অ্যারেতে ডাইরেক্ট পর্যায়ক্রমে আমরা লিখে দিই ডাইরেক্ট যে অ্যারেতে সাজানো থাকে এইগুলো। শুনেন, কিন্তু ভেরিয়েবলে আপনারা জানেন ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়াল বর্ণনাটা হয়তো জানেন না। দুজনে বলছেন, ঠিকই বলছেন, ডাটা স্টোর করা হয়, ঠিক আছে, অ্যারে তো ডাটা স্টোর করা হয়, ভেরিয়েবলও ডাটা স্টোর করা হয়, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যারেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, তবে ওটাকে আমরা ভেরিয়েবল বলি না। অ্যারেটাতে আমরা মাল্টিপল ডাটা রাখি, যার কারণে এটাকে অ্যারে বলি। জি জি একটা ভেরিয়েবলে আপনি মাল্টিপল ডাটা রাখতে পারবেন না, কিন্তু আপনি একটা অ্যারেতে মাল্টিপল ভেরিয়েবল রাখতে পারবেন, ভাইয়া মাল্টিপল ডাটা রাখতে পারবেন। জি বলেন। ওই জাভাস্ক্রিপ্টটা না অন্য একদিন দেখাই নি, আমার এটা একটু দেখবেন, আমারটা হইতেছে না, আমি ট্রাই করছিলাম হ্যাঁ, আমার বুঝছেন? কাজটা হয়ে গেছে, আমার এবার আপনি আমি একটু আপনারটা দেখান। জি, শেয়ার দেই শেয়ার করেন, নাকি? আমি শেয়ার করেন, ঠিক আছে। এই দেখেন ভাইয়া, একটু আমি ফুল স্ক্রিন করি। হ্যাঁ, একটু জুম এই কমান কাইন্ডলি, আমার একটু আমার জুম কমান ফাইলটা প্লিজ। একটু স্যার সেটা একই ভুল করছে রে। ঠিক আছে। আপনার সাথে এই দেখে সিডিএম তো এই আপনার ফাইল যুক্ত করেন নাই, সেগুলো মহামিনুল ভাই কই? দাঁড়ান, মহামিনুল ভাই আপনি আমি বলি, আপনি যে দেখেন তো ভাইয়া। ওয়েপয়েন্ট ডট ওই জেএস, পয়েন্ট ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, বাম পাশ থেকে আপনার ফোল্ডারের ভিতরে দেখেন তো, ফোল্ডার থেকে এটা আছে কিনা, পাচ্ছে কিনা একটু দেখি। এই তো ভাইয়া ওই পয়েন্টটা তো আমার এইটা হলো আমার ইন্ডেক্স ফাইল না এখানে, আর এই ওই পয়েন্ট রাখছি হলো আমার এই জেএস ফোল্ডারে। আমি এইমাত্র ওয়েপয়েন্ট ফাইলটা খুলেন, ওয়েপয়েন্টের ফাইলটা খুলেন, আমি একটু দেখি কত ভার্সন দেখি। দেখেন এই আপনি যেটা বলছেন সেটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি মাত্র। ওয়েপয়েন্ট ডট জেএস, এটা লেটেস্টটা? হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা দিচ্ছেন এইটা সেই মাত্র এইমাত্র আমি ডাউনলোড করে নিয়েছি। হুম, আচ্ছা দেখেন ঠিক তো আছে, এবার ওটা কিনা। এক মিনিট। আমি তো ওইটাই আসলে সার্চ করলাম গুগলে, তারপর ওটা ই করলাম। আমি যেটা নিছি সেটা কিনা আমি একটু চেক করে দেখি। আমারটা ভার্সন হচ্ছে ওয়েবপয়েন্ট 4.0.1। এটা পুরাতনটা, এটা না, এটা না, জানা ভাইয়া? না। আপনি আচ্ছা ওই তাহলে আমি পয়েন্টে ভার্সনটা ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট ফোল্ডার ডাউনলোড করেন, ওই যে ওয়েবপয়েন্টের ডাউনলোড অপশন দিয়ে। ব্রাউজার খুলেন, ব্রাউজারটা খুলেন। তো এখানে সার্চ করে নাকি ভাইয়া? দাঁড়ান আমি দিচ্ছি আপনাকে, আমি লিংক দিচ্ছি সরাসরি আপনাকে, আচ্ছা লিংকটা এত কষ্ট করা লাগবে না। চ্যাট বক্সে দিছি, লিংকটা দিলাম, ওটাতে ক্লিক করে ওপেন করেন। ডাউনলোডে যান, ডাউনলোডে ক্লিক দেন, নিচে লেফট বটম, সরি রাইট বটমে দেখেন ডান দিকের নিচে, এটা জি ক্লিক জি দেন। এইটাই তো ডাউনলোড করলাম, বুঝতেছি না কিছু। এটাই ডাউনলোড করছেন? কই কেন ইরো ট্রান্সফার? নিল কেন? ইরো নিল এই কেন? জায়গায় ওপেন দেন, ওপেন দেন। এই তো ওই ভাইয়া
ফাইল সিলেক্ট তো আমার করেন। কাছে আছে। এবার এটা আরো ফোল্ডারটা খুলেন। এটা হ্যাঁ আরো খুলেন। উপরেরটা। এক্সট্রাক্ট করে না নেন, না, এক্সট্রাক্ট করে ডেস্কটপে নিয়ে আসেন। এক্সট্রাক্ট করে ওইটাকে আবার ভুল করছে। ওই ফোল্ডারে ক্লিক দেন, ওইটাতে হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক দেন। এটা হ্যাঁ প্রথমটা, হ্যাঁ 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 ওইটা। ডাবল ক্লিক দেন, আবার ক্লিক করে হ্যাঁ ওপেন ভাই। করেন। আরে ভাই নিচেরটাই। এইটা নিচের এইটা নিচে না যে না, ফোল্ডার আপনি আছে না, ওই ফোল্ডার ওইটা। ওটা তো সিলেক্ট করা আছে, ওটাকে ওপেন ওটা করেন এক্সট্রাক্ট ফোল্ডারটাকে। করেন, এক্সট্রাক্ট। স্টাক টু। হ্যাঁ স্যার আপনি বলেন। দেখেন। আরেকটা ধরে ফেলছেন। ব্যাকে দেন, ব্যাকে দেন। কোথায় চলে গেছেন আপনি? না এখানে অনেক দূরে চলে গেছেন। ক্লোজ করেন ভাই, এটা ক্লোজ করেন, আরো ব্যাকে আসতে হবে। ক্লোজ দেন। আপনার ডাউনলোড ফোল্ডারে যান, ডাউনলোড ফোল্ডারে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করতেছেন এই যুগে আইসা? না, ওটাই ডাউনলোড দিস তো, ওটা সরাসরি হয়ে গেছে। গুগল ক্রোম সরি তো আছে আমার কাছে। এই যে ডাউনলোড ধরানো আছে তো। হ্যাঁ, আইম্যাক আমি ওয়েব থিংস এক্সট্রাক্ট তো আমি করছিলাম, বুঝছেন? এক্সট্রাক্ট দেখছি, করার ওই যে পরে এই তো ক্রস আমাকে করলেন তো, একটা এই তো ফাইল দিছে। হ্যাঁ হ্যাঁ, উপরে explosion উপরে উপরে content। 4 নাম্বার ফাইলটা। হ্যাঁ, এইটা হ্যাঁ এইটা 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 দিছে। ওপেন এই করেন এটা, দেখেন। ওপেন করেন হ্যাঁ, লাইব্রেরি ফোল্ডারে যান, লাইব্রেরি ফোল্ডার, লিব ফোল্ডার এলআইবি। এটা হ্যাঁ আপনি তো তখন এসআরসি দেখাইলেন। না এসএসসি তে না, আরেকটা আছে এটা দিয়ে। হ্যাঁ এখান থেকে যে কোয়েরি আছে কিনা দেখেন তো। এই যে যে কোয়ারি jQuery ডট কোনটা? ওয়েপয়েন্ট, এই যে jQuery এটা ডট ওয়েপয়েন্ট ডট সেকেন্ড ইন ডট জেএস, থার্ড, মানে সেকেন্ড আর কি। 3 ওই নাম্বারটা। নিচেরটা। 3 নম্বর। হ্যাঁ এটাকে কপি করেন, আপনার প্রজেক্ট ফোল্ডারে চলে যান, প্রজেক্ট ফোল্ডারে। প্রজেক্ট ফোল্ডার না? হ্যাঁ এই যে ভাই আপনি মিনিমাইজ করে লইতে নাকি? এক প্রজেক্ট না ফোল্ডার ওটা থাকেন, ওয়েব ওটা পয়েন্ট থাকুক, এটা পেস্ট করেন। থাকবে? হ্যাঁ এটা থাকুক, আপনি পেস্ট করেন, যেটা কপি করছেন সেটা পেস্ট আচ্ছা করেন। আচ্ছা, হ্যাঁ এখন এটা এবার লিংক কোডে করে দিই। দরকার নাই, আপনি কোড এডিটরে যান, লিংক করার দরকার না, আপনি কোড এডিটরে যান, আমি যেমন বলি তেমন ফলো করেন। হ্যাঁ, এবার ইন্ডেক্স ফাইল খুলেন, ইন্ডেক্স ফাইল খুলেন, waypoint.min.waypoint.js এটা ডিলিট করেন, এই স্ক্রিপ্টের কোডটা ডিলিট করেন এসআরসি থেকে, পুরোটা ডিলিট করে এসআরসি দিলাম। থেকে। হ্যাঁ এবার স্ক্রিপ্ট দিয়ে ওটা অ্যাড করেন, স্ক্রিপ্ট এসআরসি, এসআরসি তে। হুম, এবার কোথায় আছে এবার বলেন, অ্যাসেটস ফোল্ডারে না জেএস ফোল্ডারে? এখানে ক্লিক দেন, ওখানে লিখেন না, আসবে তো, আসবে। এডিটরে জেএস আসবে। ফোল্ডার, আপনি জেএস দেন, জেএস দেন। আমার তো জেএস ফোল্ডার আর হইলো আপনার এই। এবার এবার লেখেন jQuery ডট waypoints, way ইয়েস নাকি? dot min.js. হ্যাঁ এবার এখানে রাখেন, এখানে স্টপ করেন। আপনি আপনার এডিটরের ডান পাশের হ্যাঁ, এখানে যে উপরে ফাইল এক্সপ্লোরার আছে, ওটা কি জানেন না? ডান পাশে ওই যে যে ফাইল, দুইটা ফাইল উপরে একদম। হ্যাঁ, এই দুইটা। না 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 আপনাকে না, বলতেছি, আপনার কোড এডিটরে হ্যাঁ, এই যে ওয়ান লেখা, ওয়ান উপরে ওয়ান লেখা আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপেন ভাই, কন্ট্রোল বি চাপেন, কন্ট্রোল বি বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। কন্ট্রোল ভি। হ্যাঁ। কই আপনি তো এডিটরের ফোল্ডারই খুলেন নাই, আপনার তো এই জন্যই কোনটা সমস্যা হচ্ছে। বুঝছি আপনার সমস্যা কোনটা? হচ্ছে, এইটা ভাইয়া, এইটা। এটা ক্লোজ করে দেন, লাগবে না এটা। ভাই আপনি এখন ফাইলে গিয়ে ফোল্ডার করেন। এখন এক মিনিট হ্যাঁ। দেখি, কাউন্টার দিছেন না? আহা আবার ওখানে চলে গেলেন কেন? কোড দেখতেছিলাম তো। আচ্ছা রাখেন, এখানে রাখেন, সবই ঠিক আছে দেখতেছি। এবার আপনি একটা কাজ করেন, সবই ঠিক আছে, কাউন্টার আপও লিখছেন, নিছেন, ঠিকই আছে। এবার সেভ কইরা আপনি ব্রাউজারে হুম, রিলোড দেন, সেভ করে ব্রাউজারে রিলোড দেন। রেডি হই। আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখবো যে কিভাবে আইসোটোপ প্লাগইন, মানে যে জাভাস্ক্রিপ্ট একটা মানে একটা প্লাগইন যেটা দিয়ে আমরা ফিল্টারিং করি আর কি। তো ওইরকম কিভাবে
আইসোটোপ দিয়ে কিভাবে আমরা ফিল্টারিং করব সেটা আমরা একটু দেখব। তো তাহলে আমরা প্রথমে গুগলে যাই, গুগলে গিয়ে আমরা প্রথমে সার্চ করি আইসোটোপ, আইসোটোপ লিখে সার্চ দিই গুগলে। সার্চ দিলে প্রথমে আমরা এই যে একটা ওয়েবসাইট পাবো, যে এখানে আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটাতে ক্লিক করি আমরা। এটা হচ্ছে আমাদের সেই আইসোটোপের সেই ওয়েবসাইটটা ফিল্টারিং করার জন্য। আমরা ওয়েবসাইটটাকে ক্লিক করি। ক্লিক করার পরে এইবার আমরা আমাদের ডকুমেন্টেশনে যাই। প্রথমে আমাদের কোডে যাই, কোডে গিয়ে আমরা প্রথমে একটা ফাইল নিই। সাপোজ ধরেন filter.html নামে আমি একটা ফাইল নিলাম। নেওয়ার পরে তো আমি একটা HTML5 এর একটা ডক টাইপ নিয়ে নিচ্ছি। ডক টাইপ নেওয়ার পরে আমি চাইলে এবার বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই একটু, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ যে করছিলাম তাহলে একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা ওদের এখান থেকে কি আমাদের ওখানে যে সিএসএস আর জিএস গুলো আছে সেগুলো আমরা একটু নিয়ে আসি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে। তো এখানে প্রথমে আমরা সিএসএস ফাইলটাকে সিএসএস লিংকটা কপি করি। কপি করার পরে আমি জানি যে এখানে কি করতে হবে, বুটস্ট্র্যাপের সিএসএসটা আমাদের হেড ট্যাগের মধ্যে আমাদেরকে বসাইতে হবে, বুটস্ট্র্যাপ সিএসএস। তো আমরা সেটা এখানে বসাই। বসানোর পরে আমাদের এই জিনিসটা দরকার নেই, আমরা আপাতত এটা ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। এরপর আমাদের বডির ক্লোজিং ট্যাগের আগে আমরা এবার আমাদের যে জেএস প্লাগইনগুলো আমরা ব্যবহার করব। জেএস প্লাগইনসগুলো আমরা ব্যবহার করব। তো আবারও বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব। বুটস্ট্র্যাপ ওয়েবসাইট থেকে এখানে আমাদের যে jQuery popper.main.js এবং যে bootstrap.main.js এই তিনটা জেএস লাইব্রেরি আমাদের লাগবে। তিনটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এগুলো একটু কাটছাট করে নিয়ে আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর এটাও এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে সরাসরি এই পর্যন্ত সরাসরি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের ফাইলটা নিট এন্ড ক্লিন থাকলো। এবার হচ্ছে আমাদের আসল কাজ, আমরা কিভাবে ফিল্টারিং করব সেই কাজের পালা। তাহলে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা চাইলে একটা বুটস্ট্র্যাপের প্রথমে কন্টেইনার নিয়ে নিতে পারি। কন্টেইনার নিয়ে নিলাম। তারপর ধরেন এর ভিতর আমি একটা রো নিচ্ছি, অথবা যে h2 ট্যাগ নিলাম, নিয়ে বললাম কি ফিল্টারিং উইথ আইএসও টপ নিলাম। ফাইলটাকে আমি আউটপুটের মধ্যে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে সেইটা। আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি display4 দিয়ে। h2 তে আমি একটা ক্লাস দিয়ে নিচ্ছি display4। দেখতে ভালো লাগবে আর কি, display3 বা 3 বা 4 এরকম একটা কিছু। দেখেন এইরকম একটু ভালো লাগতেছে। তো বা display3 না দিয়ে 4 দিই তাহলে আরো ভালো লাগবে। তারপর আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে টেক্সট সেন্টার করে দিতে পারি। যেহেতু একটা বুটস্ট্র্যাপের ক্লাস, তাই আমি সেন্টারিং করে দিতে পারি, ইজিলি করে দিতে পারবো টেক্সট সেন্টারিং। এবং যে টেক্সট ও ডেঞ্জার এরকম একটা কালারও দিয়ে দিতে পারি, চাইলে দিয়ে দিলাম কালার, অসুবিধা কি, যেহেতু আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করছি একটু দিই। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ডিভ নিব। তো ডিভ নেব, এই ডিভটা আমরা মূলত নেব শুধুমাত্র কি জন্য, আমাদের যে বাটনগুলো নিয়ে আমরা যেন ক্লিক করলে যেন ফিল্টারিং করতে পারি তার জন্যই। তো আমি এখানে একটা কমেন্ট করে রাখতেছি যে মানে ফিল্টার বাটনটা আমি একটু পরেই নিচ্ছি। তার চেয়ে আমি আগে আমার যে কন্টেন্ট যেটা লাগবে সেই কন্টেন্টটা আমি নিয়ে আসি। কন্টেন্ট মনে করেন আমি এখানে একটা কি নিলাম, রো নিলাম। সাপোজ আমি একটা রো নিলাম ক্লাসের ভিতরে। নেওয়ার পরে ধরেন যে এর ভিতরে আমি একটা ডিভ নিলাম। ডিভের মধ্যে নাম দিলাম হচ্ছে গ্যালারি, বা নাম দিতে পারি গ্যালারি নাম দিতে পারি। এবার আমি ইন্ডিভিজুয়াল আইটেম নেব। কিভাবে নেব, প্রথমে আমরা একটা ক্লাস দিচ্ছি এখানে, ধরেন যে আইটেম দিলাম। আইটেম নেম দেওয়ার পর আমি একটা ইমেজ ট্যাগ নিচ্ছি এখানে। তো ইমেজ ট্যাগ নেওয়ার পরে আমি অ্যাসেটস ফোল্ডারের ভিতরে থেকে ইমেজ আইএমজি ফোল্ডারের মধ্যে থেকে আমি কি করব, আমার যে এখানে ফোল্ডারে যে ছবিগুলো ছিল, যেমন যে গ্যালারি সেকশনের ছবি ছিল, যেমন বুক 2 ছিল বা মাউন্টেন ছিল, প্রথমে মাউন্টেন নিচ্ছি। তো
তো মাউন্টেন নিলে আমরা দেখেন আমাদের মাউন্টেন ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো নিলাম। এরপরে আমি এই ইমেজটাকে আর একটু ছোট করতে চাইছিলাম, যেহেতু আর একটু ছোট করলে বোধহয় ভালো হতো, যেহেতু গ্যালারি আইটেম নিছি। তাহলে একটা কাজ করি, আমি একটা ক্লাস নিয়ে নিই এখানে। আচ্ছা, এই আইটেমটার ভিতরে আমি একটা কল sm4 দিয়ে দিচ্ছি, বা 3 দিয়ে দিলাম। তাহলে কল sm3 দিয়ে দিলাম। আর ইমেজের জন্য আমি একটা ক্লাস দিয়ে নিচ্ছি, যেহেতু করে আমার ইমেজটা যেন ইয়ে থাকে, w100 এবং d-block, এই দুটো ক্লাস আমি দিয়ে দিচ্ছি। তো অনেক বড় হয়ে গেছে, মানে সরি অনেক ছোট হয়ে গেছে, তাই না? কল sm12 দিলে, তাহলে md দিই, দেখা যাক কি হয়। অনেক ছোট হয়ে গেছে না? ইমেজ তো এত ছোট হওয়ার কথা না, ছোট হয়ে গেল কেন? আচ্ছা, আমাদের ইমেজটা যেহেতু ছোট হয়ে গেছে, কেন হয়ে গেল? উইথ 100 বাদ দিয়ে দিতে হবে। দেখি আমাদের ইমেজটা পূর্বের জায়গায় আসে কিনা। আচ্ছা, আসছে। তাহলে আমরা এই জিনিসটাকে কপি করে নিচ্ছি। কপি করে এবার রিপিট করব দুইটা। নিচে নিচে আসছে কেন? আমার ইমেজগুলো তো নিচে নিচে আসার কথা ছিল না। আচ্ছা, আমরা আসলে একটু ভুল করে ফেলেছিলাম আমাদের কোডের মধ্যে। প্রথমে আমরা একটা ডিভ নিব, যার ভিতরে আমরা ক্লাস দিব হচ্ছে গ্যালারি। এই ক্লাসটা আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করব আর কি। তো তার ভিতরে নিলাম রো। তো আমরা চাইছি যে আমাদের একটা রো এর ভিতরে, যে এই একটা রো, এই রো এর ভিতরে আমাদের তিনটা করে আইটেম থাকবে। একটা এখানে আইটেম থাকবে, তারপরে ধরেন যে এবার এখানে একটা আইটেম থাকবে এভাবে, তারপর আবার কি আবার এখানে একটা আইটেম থাকবে। এভাবে আমাদের মানে তিনটা মানে এক সারিতে তিনটা করে 6টা রো হবে, মানে 6টা আইটেম থাকবে। তো এই জন্য এরকম যদি আমি করতে চাই, তো বুটস্ট্র্যাপের ক্লাস অনুসারে নিয়ম অনুসারে এক রোতে যেহেতু 12টার বেশি কলাম নেওয়া যাবে না, সেহেতু আমরা এখানে কল md4 দিয়ে 4টা করে নিলাম। তাহলে একটা যদি নিই তাহলে কল md4, তাহলে আমাকে আরো কয়টা নিতে হবে? 2টা নিতে হবে। যেহেতু 4টা করে নিচ্ছি সেহেতু আমার এক রোতে 3টা আসবে এক সারিতে। তাহলে এটাকে কপি করি। কপি করে আমি আপাতত আগে আরো 2টা বসাই দিলাম। বসাই দিয়ে আমি ইমেজগুলো একটু চেঞ্জ করি, তারপরটা না হয় পরে আমি বাকিটা করতেছি। আগে তাহলে আমরা 3টা চেঞ্জ করে নিচ্ছি। এইবার তাহলে আমরা বুক ডট জেপিজি এইটা নিলাম ছবি। এরপরে পরের ছবিতে ধরেন আমরা কি নিতে পারি? ধরেন আমরা এখানে যে হোম দিতে পারি। তাহলে আমাদের 3টা ছবি চলে আসলো। এরপরে আমি আবারও সেই 3টা কলামকে কপি করে পেস্ট করে দিচ্ছি। 3টা আইটেম, তাহলে 6টা। দেখেন 6টা আইটেম হয়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একটু মনে হয় একটা কালার দিলে খুব ভালো দেখা যাবে, একটু ভালো লাগবে। তাহলে আমরা ইনলাইনে একটা সিএসএস লিখে ফেলি, দেখি। স্টাইল দিয়ে আমরা বডিতে একটা কালার দিচ্ছি। বডিতে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার দিচ্ছি, মনে করেন যে গ্রে একটা কালার দিয়ে দিলাম। তাহলে এরকম দেখাচ্ছে না? আচ্ছা, যেহেতু এটা জিনিসটা এরকম দেখাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের ইমেজগুলোকে একটু সুন্দর করার জন্য চাইলে আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপে যেটা দেওয়া আছে, সেটা নাম হচ্ছে img থাম্বনেইল। আমরা ইমেজগুলোকে থাম্বনেইল বলে দিচ্ছি, থাম্বনেইল। তাহলে img থাম্বনেইল একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের। তাহলে এটা ক্লাস ব্যবহার করলে আমাদের ছবিগুলোর চারপাশে একটা করে বর্ডার চলে আসবে। তো যেহেতু আমাদের আইটেম, আমাদের প্রত্যেকটা ইনিশিয়াল আইটেমের মধ্যে দেখেন কি প্রত্যেকটা কলামের মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে নিয়েছিলাম যার নাম হচ্ছে আইটেম। তো সেই আইটেমের ভিতরে যে আমার কি আছে, ইমেজ আছে। তো আমরা আইটেমকে ধরে কি করব, চারপাশে একটা প্যাডিং দিয়ে নিতে পারি ইমেজগুলোর ভিতরে। আমাদের যদি ডিপগুলোতে এখন খেয়াল করলে দেখবেন যে উপরে নিচে পাশাপাশি দেখেন যে এখানে যেহেতু একটা কলামের মধ্যে বুটস্ট্র্যাপের কলামে দুই পাশে
16 পিক্সেল করে একটা প্যাডিং থাকে, সেই কারণে ডানে বামে দেখা যাচ্ছে মানে কি স্পেসটা বেশি আছে, আর উপরে নিচে কোনো স্পেস তো নাই, কোনো মার্জিন প্যাডিং নাই, যার কারণে এটা উপরে নিচ থেকে লেগে লেগে আছে প্রত্যেকটা আইটেমটা। তো এটা আমরা একটু ফিক্স করে ফেলি। ফিক্স করার জন্য আমরা প্রথমে ডট আইটেম ক্লাসকে ধরে, আইটেম ক্লাসকে যদি ধরি বলতে পারি আমরা যে মার্জিন দিচ্ছি, আমরা মার্জিন চারপাশে একটা 5 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। যদি দেই তাহলে দেখেন এটা একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু আমরা একটা মার্জিন দিয়েছিলাম যার কারণে এটা এরকম হয়ে গেছে। তো আমরা একটু রিসেট করি, তাইলে মার্জিন 5 পিক্সেল, উপরে নিচে হচ্ছে আমার 5, উপরে নিচে হচ্ছে আমার সাপোজ ধরেন 10 পিক্সেল প্যাডিং মার্জিন দিলাম, আর ডানে বামে দিলাম ধরেন যে 10 পিক্সেল প্যাডিং। তো 10 পিক্সেল দিলে দেখবেন যে ডানে বামে একটু বেশি হয়ে যাবে, আসলে কলামগুলো একটু ভেঙে গেছে। আচ্ছা, এইটাকে এইভাবে না দিয়ে আমরা একটা ছোট করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসে একটা করে ক্লাসের মধ্যে আমরা বুটস্ট্র্যাপের থেকে কি করব, প্যাডিং দিয়ে দিব। আমরা একটু যদি প্যাডিং দেই, ধরেন যে পি পিওয়াই পিওয়াই 4 পিওয়াই বা পিওয়াই 2 এইভাবে এরকম একটা ক্লাস দিয়ে আমরা প্রত্যেকটাকে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। পিওয়াই মানে হচ্ছে যে প্যাডিং টপ এন্ড বটম, মানে উপরে নিচে প্যাডিং 2 পিক্সেল, মানে কত 0.5 এর একটা প্যাডিং পাবে। দেখেন এটা সুন্দরভাবে সবকিছু দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখানে যে বর্ডার আছে বর্ডারগুলো চেঞ্জ করতে পারি, তাক আর আমরা এত বেশি ঝামেলায় না যাই। তো এরপর আমাদের দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এবার আমরা আমাদের প্রজেক্টটার মধ্যে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করছি, তারপরে এখন আমাদের হচ্ছে কাজ হলো আমরা বাটনগুলা আমরা অ্যাড করব। তো সেই বাটনগুলা বাটনগুলা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের কিছু বাটন আমরা উপরের দিকে নিয়ে নিতে পারি। তো উপরের দিকে বাটন নিতে গেলে আমরা কি করব, ধরেন যে এই জায়গাটাতে আমরা কিছু বাটন নিয়ে নিই, যেহেতু আমি কমেন্ট আউট করে রাখছিলাম। তো আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমরা চাইলে বলতে পারি ক্লাস হিসেবে দিতে পারি যে ফিল্টার, ধরেন ফিল্টারে দিলাম। এরপরে আমি কি করব, আমি বাটন ট্যাগ ব্যবহার করব, বুটস্ট্র্যাপের বাটন ট্যাগ নিচ্ছি। তো অল দিয়ে আমাদের একটা ফিল্টারিং করার জন্য আমরা একটা অল দিয়ে একটা ফিল্টার করব, ঠিক আছে, মানে অলে ক্লিক করলে সব জায়গায় কি সব আইটেমগুলো দেখাবে। তো এখন আমরা এখানে বাটনগুলোতে একটা ক্লাস দিয়ে নিব, যেমন বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাসের বাটন মানে বিটিএন, তাহলে বিটিএন ধরেন যে প্রাইমারি, তো দেন প্রাইমারি দেন, দেখি যে আউটপুটটা কেমন আসছে। দেখেন একটা বাটন চলে আসছে। তাহলে হুবহু কপি করে আমি আরো কয়েকটা বাটন নিয়ে নিচ্ছি, কপি করেন পেস্ট করেন, দুইটা ধরেন তিনটা, আমার আইটেম হচ্ছে মোট কয়টা লাগবে, আমরা ধরেন এখানে একটা দুইটা তিনটা আইটেম আমরা ক্লাস অনুপাতে আমরা করব আর কি। আচ্ছা, মনে করেন আমরা এখানে নিলাম মাউন্টেন, মাউন্টেন নিলাম, মাউন্টেন দিয়ে যেহেতু মাউন্টেন আছে মাউন্টেন নিলাম। তারপরে ধরেন যে আমরা নিলাম বুক, তো মাউন্টেন আছে বুক আছে এরকম, এটা দিব নাকি না, আচ্ছা রাখেন। ওয়েব, সাপোজ ধরেন ওয়েব ডিজাইন দিলাম, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন পরেরটা ধরেন যে কি দিতে পারি, আমরা বলতে পারি যে গ্রাফিক্স, গ্রাফিক্স। তারপরে কপি করে পেস্ট করেন, এটাতে মনে করেন আমরা দিব ধরেন যে বুকসই দিলাম, ঠিক আছে, আচ্ছা রাখলাম। এবার আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। আচ্ছা, অ্যাট্রিবিউটটাই পরে আসতেছি, তার আগে আমরা এবার আমাদের যেহেতু বাটনগুলো তৈরি হয়ে গেছে, তো আমরা একটু ঘুরে আসি। বাটন ওয়ার্নিং, বাটন ওয়ার্নিং, তারপরে আরেকটা সাপোজ ধরেন ডেঞ্জার দিলাম বাটন। তাহলে চারটা আমরা বাটন, পাঁচটা আমরা চারটা আমরা বাটন নিলাম। তো এখন তো বাটনগুলো ক্লিক করলে কাজ করবে না, এবার হচ্ছে আমাদের ফিল্টারিংটা আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করার পালা। প্রথমেই বলে রাখি, ফিল্টারিং করার জন্য যেহেতু এটা jQuery একটা প্লাগইন, সেহেতু আমাদের অবশ্যই jQueryটা আগে ব্যবহার করতে হবে। খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা ইতিমধ্যেই আমাদের যে কন্টেইনার যে ডকুমেন্টটা ছিল, সেই ডকুমেন্টের মধ্যে দেখেন আমরা jQueryটা প্রথমেই নিয়ে নিয়েছিলাম, যেহেতু বুটস্ট্র্যাপের জন্য jQueryটা ব্যবহার করাটা বাধ্যতামূলক, সেজন্য আমরা jQueryটা অলরেডি নিয়েই নিছি।
আর দুইটা হচ্ছে proper.min.js, একটা হচ্ছে bootstrap.min.js। এই দুইটা আমাদের দরকার ছিল, এই দুইটা আমরা নিয়ে নিছি। তাহলে আমাদের আর jQuery নিয়ে ভাবতে হবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আইসোটোপের ওয়েবসাইটে চলে যাব। প্রথমে আমাদের কি করতে হবে, দেখেন এখানে যদি যান ইনস্টলে ক্লিক দেন, এই পাশে দেখেন কি বলছে, ইনস্টলেশনের সেকশনে ওরা বলছে ডাউনলোড আইসোটোপ pkgd.js unminified or isotope.pkgd.min.js, এটা হচ্ছে মিনিফাইড। তো আমরা মিনিফাইড ভার্সনটা নিব। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আপনারা যদি এখানে যদি ক্লিক দেন তাহলে একটা রিডাইরেক্ট করে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কন্ট্রোল এস সেভ করে আপনাদের প্রজেক্টে আপনারা সেভ করে নিতে পারবেন। যেমন আমার আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে এসএস, এটা 18 ডে 18, তার ভিতরে হচ্ছে জেএস। তারপর এখানে দেখেন আমি অলরেডি কি করছিলাম, আইসোটোপ pkgd.min.js এটা আমি অ্যাড করে নিয়েছিলাম। তো এটা আমি আর সেভ করছি না, আপনারা সেভ করে নেবেন। তাহলে আমরা আবার ব্যাক করছি প্রিভিয়াস পেজে। এরপর বলছে কি হয়তো আপনি ডাউনলোড করেন অথবা লিংক ডাইরেক্টলি টু আনপ্যাকেজ, হয়তো আপনি ডাউনলোড করে প্যাকেজটা ব্যবহার করতে পারবেন অথবা ওদের cdn unpackage.com এর এই cdn লিংক ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারবেন। তো প্যাকেজ যেটা যেকোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা তাহলে কি বলছিলাম যে মানে আমরা হয়তো মিনিফাইড ভার্সনটা অথবা সিডিএন লিংকটা ব্যবহার করতে পারি। তো আমরা এই যে সিডিএন লিংক যেটা আছে তার ব্যবহারটা আমরা প্রিভিয়াসলি বুটস্ট্র্যাপের সিডিএন ব্যবহার করাও শিখছি, যেহেতু দেখেন যে প্রজেক্টের মধ্যে আমরা অলরেডি অ্যাড করছি। তো আমরা এবার এটাকে সিডিএনটা ব্যবহার না করে আমরা সরাসরি মিনিফাইড জেএস ফাইলটাকে প্যাকেজ ফাইলটাকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে ব্যবহার করব। তো চলেন আমরা এই যে script.sh দিয়ে আমাদের প্যাকেজটা আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে ফেলি। কোথায় করব? করব হচ্ছে এই যে jQuery ফাইলটা আছে এর নিচে, jQuery ফাইলটার নিচে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিচ্ছি, স্ক্রিপ্ট কোলন দিয়ে src দিবেন, src দিয়ে ট্যাব দিলে এরকম অপশন পাবেন। তাহলে আমাদের এবার এটা হচ্ছে assets ফোল্ডারের ভিতরে, js ফোল্ডারের ভিতরে, তারপর হচ্ছে isotope pkgd.min.js, তাহলে ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। বেশ, এবার আমাদের হচ্ছে যে ব্যবহার করার পালা, কিভাবে ব্যবহার করতে হয়। এখানে দেখেন বাম পাশে লেখা আছে গেট স্টার্টেড, ঠিক আছে। HTML আসেন, এখানে ওরা কি বলছে দেখেন, ওরা বলছে include isotope.js in your files in your site। তারপর বলছে isotope works on a container element with a group of similar child items। তার মানে হচ্ছে যে isotope ব্যবহার মানে কাজ করে একটা কন্টেইনার এলিমেন্টের মধ্যে কিছু গ্রুপ অফ আইটেমস এর উপর ভিত্তি করে, চাইল্ড আইটেমস এর উপর ভিত্তি করে। তার মানে আমাদের একটা গ্রিড যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, এবং কন্টেইনারের ভিতরে অনেকগুলো আইটেম আছে, গ্রিড হাইপেন আইটেম দিয়ে দেওয়া আছে। এখানে আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম, আমরা একটা ক্লাস নিয়ে নিলাম গ্যালারি, এটা হচ্ছে আমার প্যারেন্ট, আমাদের আইটেমগুলোর প্যারেন্ট হচ্ছে গ্যালারি। গ্যালারির ভিতরে আমি ইন্ডিভিজুয়াল আইটেম নিলাম, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমাদের 6টা আইটেম আছে, এবং প্রত্যেকটা আইটেমের জন্য আমি সিএসএস দিয়ে আলাদাভাবে ক্লাস নিয়ে নিয়েছি। তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। দ্বিতীয়ত কাজ হচ্ছে যে ওরা সিএসএস দিছে, এটা আমাদের দরকার নাই, আমরা আমাদের মতো করে সিএসএস আমরা ব্যবহার করছি। এরপরে যেটা ব্যবহার করতে হবে সে ইনিশিয়ালাইজ উইথ jQuery। আপনি jQuery প্লাগইনের মাধ্যমে কিভাবে jQuery দিয়ে আপনি এটাকে ব্যবহার করবেন। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে jQuery সিলেক্টরের মাধ্যমে ক্লাস সিলেক্টর ব্যবহার করতে হবে। jQuery, তারপর হবে যে মানে প্রথম বন্ধনীর ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের হচ্ছে সেটা হচ্ছে কন্টেইনার ডট আইসোটপ, আইসোটপ একটা হচ্ছে ফাংশন, তার ভিতরে আমাদের অপশন দিতে হবে, এটা দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা চলেন প্রথমে এই জিনিসটা আমরা দিয়ে ফেলি। তাহলে আমরা এখান থেকে প্রথমে এই জিনিসটাকে কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে কোথায় বসাবো দেখেন, এটা আমার আর দরকার নাই, স্পেসটা দিছিলাম দেখার জন্য। এইবার এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন, SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এটা এখানে পেস্ট করে দেন। এবার কথা হচ্ছে কি কোথায় কি ব্যবহার করব। এখানে বলছে, ওরা বলছে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আইটেম সিলেক্টর। এখানে আমাদের ক্ষেত্রে কন্টেইনার কোনটা হবে, ওদের ক্ষেত্রে ওরা एग्जांपले যেটা দিছে সেটা হচ্ছে ডট গ্রিড। কোনটা? এই যে গ্রিডটা, কন্টেইনারটা। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কন্টেইনার কি দেব, আমাদের ক্ষেত্রে আমরা কন্টেইনার দেব আমাদের হচ্ছে গ্যালারি। তাহলে আমরা এখানে গ্যালারি দিচ্ছি, পেস্ট করে দিলাম।
একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কিন্তু ক্লাস নিছি, আমি কিন্তু এখানে কোনো আইডি অ্যাট্রিবিউট নিই নাই, ক্লাস সিলেক্টর ব্যবহার করে নিয়েছি। তাহলে আমিও এখানে গ্যালারি দিলাম। এরপরে আমার ইন্ডিভিজুয়াল আইটেম কি, আমাদের গ্যালারি আইটেম কি, আমাদের গ্যালারি আইটেম হচ্ছে আইটেম। আইটেম নামটা কপি করেন, কপি করে আমাদের দেখেন ডট গ্যালারি ডট আইসোটোপ ফাংশনের ভিতরে আমাকে অপশনস হিসেবে আইটেম সিলেক্টর হিসেবে দিতে হবে আমার আইটেমটা। তো আমি এখানে শুধু আমার আইটেমটা দিব, এখানেও ক্লাস সিলেক্টর ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা আইটেমের ভিতরে ক্লাস সিলেক্টর ব্যবহার করছি। আর লেআউট মোডটা কি হবে, সেটা হচ্ছে ফিট রোজ লেআউট মোড। তাহলে আমাদের প্রথম কাজ যেটা সেটা হয়ে গেছে। দ্বিতীয়ত আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে এইটাকে ফিল্টারিং করতে পারি। তাহলে আমরা ফিল্টারিং অপশনে যাই। এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এটা স্টাডি করবেন, আরো বিভিন্নভাবে মানে সুন্দর সুন্দরভাবে এটা করা যায়। এখান থেকে এডিট ডেমো দিয়ে ক্লিক করলে, রাইট বাটনে ক্লিক করলে আপনাদেরকে একটা কোড পেন, এখানে কোড পেন চিনেন তো, codepen.io এই ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন এখানে কোডগুলো দেওয়া আছে, আপনি কপি লাইনগুলো এই কোডগুলো স্টাডি করেও আপনি বুঝতে পারবেন যে কিভাবে করা হচ্ছে, এটাও করতে পারেন। তাহলে আমরা এখানে যাই, কি বলছে দেখেন, সিলেক্টরস। সিলেক্টরস দিয়ে প্রিভিয়াসলি যে কথাগুলো বলছে এখানেও ঠিক সেম কথাগুলো বলছে। এখানে বলা হচ্ছে যে দ্য সিম্পলেস্ট ওয়ে টু ফিল্টার আইটেমস ইজ উইথ সিলেক্টর লাইক ক্লাসেস। মানে সবচেয়ে ফিল্টারিং করা সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে যে ক্লাস ধরে কি করা, সিলেক্ট করা, মানে ইন্ডিভিজুয়াল ক্লাস ধরে কি করা, ফিল্টারিং করা। তো দেখেন আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আপনাদেরকে আমি যে পিএইচডি টেমপ্লেটটা করাইছিলাম সেখানে আরো একটা jQuery একটা প্লাগইনস ব্যবহার করে দেখাইছিলাম যার নাম হচ্ছে মিক্সইটআপ জেএস। ওইখানের ক্ষেত্রে যেরকম ব্যবহার ঠিক এখানেও ঠিক সেই রকমের ব্যবহার। দেখেন এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আইটেমের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিভের মধ্যে এলিমেন্টকে সে কি করছে, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্লাস দিয়ে দিছে, ক্লাস ব্যবহার করছে। তারপরে হচ্ছে যে ফিল্টারিং করা, ফিল্টারিংটা কিভাবে করতে হবে। আমরা মিক্সিটআপে দেখছিলাম এক ধরনের ফিল্টারিং, আমাদেরকে কোনো কিছু তেমন একটা লিখতে হয়নি, শুধুমাত্র একটা কোড ছিল, ক্লাসটাকে jQuery প্লাগইন দিয়ে ব্যবহার করে দিলে হয়ে যেত। কিন্তু এখানে ক্ষেত্রেও কিন্তু আছে, এখানে একটু ব্যতিক্রমধর্মী ফিল্টারিং আছে। এখানে আমরা যদি বাটন দিয়ে ফিল্টারিং করতে যাই, দেখেন ইউআই তে যান, ইউআই তে চলে যাবেন। ইউআই তে গেলে দেখেন যে এই দিকে বলা আছে কি, দেখেন এখানে বাটন গ্রুপ, একটা ডিপ নিচে বাটন গ্রুপ, এর ভিতরে প্রত্যেকটা বাটনের মধ্যে ডাটা হাইপেন ফিল্টার নামে একটা অ্যাট্রিবিউট নেওয়া আছে, ডাটা হাইপেন ফিল্টার। তাইলে আমরা এখন এই যে ডাটা হাইপেন ফিল্টার নামে যে অ্যাট্রিবিউটটা আছে বাটনের মধ্যে, এই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। আমি একটু কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমাদের বাটনের মধ্যে চলে যাই। বাটনে গিয়ে এখানে প্রত্যেকটা জায়গায় আমি এই অ্যাট্রিবিউটটা বসাবো, প্রত্যেকটা বাটনে বসাবো। তাই আমি ক্লিক করে করে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার পেস্ট করলাম। এবার হচ্ছে আমাদের আসল পালা, এটা হচ্ছে অল। এই যে অল ডাটা ফিল্টারিং, অল এর জন্য আমরা শুধুমাত্র স্টার মার্ক দেবো, আর কোনো কিছু না, শুধু একটা স্টার সাইন দিব। এরপর হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন, এই পার্টটাতে, এই ডাটা ফিল্টারিং এর এই পার্টটাতে কি ভ্যালু বসাবো সেটা আমি একটু পরে আসতেছি। তার আগে আমাদের যে আইটেমগুলো আমরা নিয়েছিলাম সেই আইটেমগুলোতে চলে যাই। মিক্সিটআপ জেএস এর মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে পড়ছিলেন যে আইটেমগুলো কিভাবে ফিল্টারিং করা হয়, ইন্ডিভিজুয়াল ক্লাস দিয়ে দিয়ে করার জন্য আমরা দিছিলাম ইন্ডিভিজুয়াল, কোথায়, ডিভ এলিমেন্টের মধ্যে। দেখেন উপরে যাই, দেখেন এখানে যে ট্রানজিশন আইটেম, ট্রানজিশন ক্লাস এখানে ব্যবহার করছে প্রত্যেকটা এলিমেন্টে, আবার এখানে ব্যবহার করছে, ঠিক আছে। যেমন ধরুন এখানে মেটাল আছে, আবার এখানেও মেটাল আছে, এখানেও মেটাল আছে, এখানেও মেটাল আছে। যেমন এখানে আছে হ্যালোজেন, ঠিক আছে, এই হ্যালোজেনটা আবার কোথাও নাই, হুই আছে, আর কোথাও আছে নাই, এরকম। তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস দিয়ে আমরা এখানে কি করব, প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে, এলিমেন্ট আইটেম, প্রত্যেকটা আইটেমের ভিতরে আমাদের ক্লাসগুলো দিতে হবে। তাহলে আমরা আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে গিয়ে দেখেন আমরা এখানে তিনটা আইটেম নিছি, বাটন নিছিলাম, সেই বাটনের মধ্যে তিন রকমের নাম দিয়েছিলাম। একটা তো অল, সবগুলোর জন্যই থাকবে, অলে ক্লিক করলে সবগুলো আইটেম দেখাবে। আর যে ইন্ডিভিজুয়াল ওয়েব ডিজাইন যেটা আছে সেটাতে গেলে শুধুমাত্র ওয়েব ডিজাইনের আইটেমটা আমাকে দেখাবে।
তাহলে আমি এখানে একটা কাজ করি, প্রথমে এখানে দিচ্ছি বুক নামে ক্লাস দিচ্ছি বুক, এখানে দিচ্ছি বুক, তারপরে ধরেন অথবা এখানে প্রথমটাতে গ্রাফিক্স দিচ্ছি, গ্রাফিক্স দিচ্ছি, ধরেন এখানকার ভিতরে এটাতে দিব বুক, ঠিক এই বুক ক্লাসটা আমি আবার এখানেও দেব, যেখানে বুক আছে, এই যে বুক এখানে আছে সেখানে আবার দিচ্ছি। তো বুক যেখানে যেখানে আছে সে বুক, শুধু বুকে ক্লিক করলে সে আমাকে বুকগুলো দেখাবে। তারপরে আমি ধরেন এই যে গ্রাফিক্স ক্লাসটা নিলাম, গ্রাফিক্স ক্লাস নেওয়ার পরে আমি ধরলাম যে এখানেও যদি দিই তাহলে এখানে আমাকে গ্রাফিক্স দেখাবে। সাপোজ আমি এখানেও গ্রাফিক্স দিব, তিনটা গ্রাফিক্স দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার বুকস হয়েছে, তারপর হচ্ছে আমার ওয়েব ডিজাইন, সাপোজ ধরেন ওয়েব ডিজাইনও আমি এখানে দিলাম ওয়েব। এই ওয়েব ক্লাসটা ধরে আমি ওয়েব ক্লাসটা এখানেও আমি ব্যবহার করছি। ধরেন এখানেও আমি ধরেন যে গ্রাফিক্স দিতে পারি, দিলাম। তারপরে ধরেন যে এখানে ধরেন যে আবার ওয়েব দিলাম, তারপরে এখানে কিছু নাই, এখানে ধরেন যে আবার একটা বুক দিলাম, তাহলে আমরা বসাই দিলাম, একটা তো এখানেও বসানো হয়েছে, এখানেও বসানো হয়েছে। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমাকে এই যে বুক ওয়েব যেগুলো নিছি সেগুলোকে সেই ইন্ডিভিজুয়াল আইটেমে আমাকে দিতে হবে। কিভাবে দিব? ডট নোটেশন দিয়ে, ক্লাস ধরার জন্য আমাকে ডট নোটেশন ব্যবহার করতে হবে। গ্রাফিক্সের জন্য গ্রাফিক্সটা কপি করে এখান থেকে স্টার মার্কটা তুলে দিয়ে ডট দিয়ে আমি গ্রাফিক্স বসাবো। এবং ওয়েবের জন্য ঠিক একই রকম কি করব, আমাকে ডাটা ফিল্টারিং এর মধ্যে ক্লাস ধরে ওয়েব দিতে হবে। তাহলে এই হচ্ছে আমার কোড। আমার কোডের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে আমাদেরকে প্লাগইনটা কল করে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে jQuery দিয়ে। তা আমরা এখানে এই দেওয়ার পরে আমরা কি করব, আমরা এটাকে আমাদের মতো করে ফাংশন ব্যবহার করে আমরা ব্যবহার করব। তাহলে চলেন আমরা প্রথমে jQuery দিয়ে jQuery কোলন, সাপোজ ধরেন আমাদেরটা কি ছিল, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি var, ধরেন যে গ্যালারি নিলাম, গ্যালারি নিয়ে আমি বললাম ডলার, তারপর এখান থেকে আমি কি দিব, একটা সিঙ্গেল নোটেশন দেবো, দুইটা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের ভিতরে ক্লাস ধরবো। ক্লাস হচ্ছে কি আমার গ্যালারি কোনটা, গ্যালারি মানে হচ্ছে যে কোনটা, এই যে আমার যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের মধ্যে পুরো প্যারেন্ট যে আইটেমটা, সেই আইটেমটাকে কল করব। কল করার পরে ডট দিয়ে আমরা কি বলবো, আমরা বলবো যে ISO টপ ফাংশনটা কল করব। এর ভিতরে আমি একটা কার্লি ব্রেস নেব, কার্লি ব্রেস নিলে এরপরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, সরি একটু ভুল হয়েছে, আচ্ছা আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা এভাবে না, প্রথমে আমাদেরকে বাটনকে কল করে আমাদের দিতে হবে ফিল্টারিং, মনে করেন ফিল্টারিং উইথ বাটনস। এখন বাটনের সাথে ফিল্টারিং করে আমাকে করতে হবে। যেমন সাপোজ ধরেন আমি এই বাটনে যদি ক্লিক করে, মানে এই যে এই বাটনটাতে ক্লিক করলে সে কি করবে, আমাকে এই ভ্যালুটা আমাকে দেখাবে, এই যে ডাটা ফিল্টারের মধ্যে যে আইটেমটা আছে এইটা আমাকে সে দেখাবে। তাহলে আমরা চলেন আমরা এটা আমরা করে ফেলি। এটা করতে হলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে একটা নিচ্ছি, বলতেছি এরকম যে আমরা এখানে লিখবো ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে সিঙ্গেল কোটেশন দেব, সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লাস নোটেশন দিয়ে আমরা বাটনকে ধরবো। তো বাটনের জন্য আমরা একটা ক্লাস দিয়েছিলাম, খেয়াল করেন এই যে ডিভের ভিতরে বাটনের যে প্যারেন্ট ডিভ আছে সেখানে একটা ক্লাস দিয়েছিলাম ফিল্টার। আমি এটাকে কপি করছি, কপি করে এখানে বসাই, ক্লাস নোটেশন যেহেতু দিব সেহেতু অবশ্যই ক্লাস ডট নোটেশন দিতে হবে ভি। তাহলে বাটন ফিল্টার ডট অন নামে একটা ফাংশন আছে, jQuery একটা ফাংশন, ইভেন্টস বলা যায় এটাকে। এটাকে ক্লিক করার পরে এখন অন, এরপর হচ্ছে ইভেন্টস, অন মেথডের ভিতরে আমাদের একটা ইভেন্টস দিতে হবে। ইভেন্টস হচ্ছে কি, ক্লিক, যদি আমি বাটনে ক্লিক করি তাহলে একটা কাজ হবে, আর কাজ করার জন্য আমরা যেটা কাজ করে সেটাকে বলা হয় যে ফাংশন। তাহলে ফাংশন নিচ্ছে, একটা ফাংশন নিলাম, ফাংশন নিয়ে ফাংশন এভাবে দেওয়ার পরে এখানে ফাংশন লিখে দুইটা কার্লি প্যারেনথেসিস দিব, প্যারেনথেসিস দেওয়ার পরে এর বাইরে দুইটা প্যারেনথেসিসের বাইরে দুইটা কার্লি ব্রেস দেব, কার্লি ব্রেস নিয়ে এন্টার দিচ্ছি, মাঝখানে আমরা কোডটা লিখব। এখন
অন ক্লিক মানে হচ্ছে ফিল্টার, এই যে ফিল্টার ডট বাটন, ঠিক আছে, ফিল্টারের বাটনে ক্লিক করলে বিইউ কি বাটন, বাটন যদি ফিল্টার বাটনের উপরে যদি ক্লিক করি তাহলে আমার ফাংশন হবে, একটা কাজ হবে। ফিল্টার বাটনে ক্লিক করলে একটা ফাংশন হবে, মানে কি একটা কাজ হবে। কি কাজ হবে? কাজ করার জন্য তার আগে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নিয়ে বললাম যে ভ্যালু বা আইটেম, আইটেম আইটেম দিতে পারি, আইটেম দিতে পারি বা ভ্যালু দিতে পারি, ভ্যালু বললাম যে কি ডলার ডট, এখানে বলতেছি যে কোয়ারির একটা ফাংশন আছে মানে জাভাস্ক্রিপ্টে, এটা হচ্ছে দিস, এই দিস দিয়ে দিস ডট attr দিয়ে বলা যায় যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে হচ্ছে কি দিস ডট attr, এর ভিতরে বলবো যে কি এই ডাটাটা, দিস মানে হচ্ছে এটা, ফিল্টার বাটনের ক্লিক করলে, ফিল্টারের বাটনের ক্লিক করলে তাহলে আমাকে কি করবে, বলবে আমাকে কি দেখাবে, এই ডাটার ফিল্টারের ভ্যালুটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ফিল্টার ডট বাটন ডট ফিল্টার বাটন অন ক্লিক ফাংশন, ফাংশনের ভিতরে আমি কি করতেছি বললাম যে দিস, দিস মানে হচ্ছে এইটা, যখন যেটাতে ক্লিক করবে সেটা, তাই বললাম যে দিস মানে এইটা ডট attr, একটা মেথড বলা যায়, যে কোয়ারির একটা মেথড হচ্ছে দিস ডট attr একটা হচ্ছে মেথড, তার ভিতরে আমি বলবো যে কি আসবে, কি আমার ডাটা হাইপেন ফিল্টার, সেই ফিল্টারের ভ্যালুটা আমাকে দেখাবে। তাহলে আমি যদি কনসোল ডট লগ করি, কনসোল কনসোল ডট লগ করি, যে লগ করলে আমাদের ভ্যালুটা যদি দেখাইতে বলি, দেখেন কি দেখায়, আমরা একটু চেক করে দেখি আসলে দেখায় কিনা। তাহলে এই হচ্ছে আমাদের ডকুমেন্ট, আমরা এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে কনসোল ট্যাব আছে, এলিমেন্টস, আগে তো আমরা এলিমেন্টস ট্যাবে কাজ করছিলাম, এবার কনসোল ট্যাবে কাজ করব। দেখেন ইন্ডিভিজুয়াল আইটেমে ক্লিক করলে কি হয়, সাপোজ আমি বুকে ক্লিক দিলাম, দেখেন কি বলতেছে ডট বুক, বুকে ক্লিক দিছি ডট বুক দেখাচ্ছে, গ্রাফিক্সে ক্লিক দিছি ডট গ্রাফিক্স দেখাচ্ছে, ওয়েব ডিজাইনে ক্লিক দিছি ডট ওয়েব দেখাচ্ছে, অলে ক্লিক দিছি স্টার মার্ক দেখাচ্ছে। দেখেন কিভাবে দিছি, এই যে বুকের জন্য এখানে বুক বাটনে ক্লিক দিছিলাম, কি করছে ডট বুক দেখাইলো, গ্রাফিক্স বাটনে ক্লিক দিছিলাম আমাকে গ্রাফিক্স দেখাইলো, ভ্যালু এতে ডাটা ফিল্টারের মধ্যে যে ওয়েব ডিজাইনে ক্লিক করছি ওয়েব দেখাইলো ডট ওয়েব, আর অল এর জন্য আমাকে স্টার মার্ক দেখাইছে। তাহলে আমাদের ফাংশনটা ঠিকই আছে, আমাদের কাজটা ঠিকই আছে, আমাদের ডাটাটা ধরতে পারছি আমরা। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমরা একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে এবার বলছে কি দেখেন যে গ্রিড ডট আইসোটপ, গ্রিড ডট আইসোটপ এই ফাংশনটা দিয়ে আমাকে বলতে হবে ফিল্টার, ফিল্টার দিয়ে আমাকে বলতে হবে ফিল্টারের ভ্যালুটা। দেখেন একটু আগে আমি যে কাজটা করছি সেটা এখানে দেওয়া আছে কমপ্লিটলি, এখানে ওরা কি করছে ফিল্টার বাটনের উপর ক্লিক করছে, যে দেখেন ফিল্টার বাটন গ্রুপ, যে কোয়ারি ফিল্টার বাটন গ্রুপ ডট অন ক্লিক, এরপরে বলছে ক্লিক কিসের উপরে, বাটনের উপরে, আমি এখানে সরাসরি ফিল্টার বাটন গ্রুপের ভিতরে সরাসরি বাটন বসাই দিয়েছি। এভাবেও করতে পারি কিংবা এভাবেও চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ওরা কি করছে, ধরার পরে ওরা ভেরিয়েবলটার ডাটাটা, আমরা একটু আগে যেটা ধরলাম যে এই লাইনটা আমাকে ডাটা ফিল্টারের ভ্যালুটা ধরতে হবে, সেই ভ্যালুটা ধরছে, ধরে একটা ইন্ডিভিজুয়াল একটা ভেরিয়েবলের ভিতরে সে ডাটাগুলোকে সেভ করছে ভেরিয়েবলের মধ্যে। তারপরে ডট গ্রিড আইসোটপ ফাংশন ব্যবহার করে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার অপশন থেকে সেই ভ্যালুটা ওখানে বসাই দিছে, তারপরে সেটা কি কাজ করতেছে। তাহলে আমরা এবার কি করব, আমরা এবার লিখব ডলার, এইভাবে দিয়ে আমরা দিব ডট গ্যালারি, গ্যালারি ডট আইসোটপ ফাংশন আছে, এর ভিতরে আমি কার্লি ব্রেস দিব দুইটা, তার ভিতরে বলবো ফিল্টার অপশন একটা আছে, ফিল্টার কি ভ্যালু, কি ফিল্টার করবে, আমাদের ভ্যালুটা ফিল্টার করবে। ওদের ক্ষেত্রে গ্রিড দেখাইছে কেন, দেখেন ওদের ক্ষেত্রে গ্রিড দেখানোর কারণ হচ্ছে ওদের কন্টেইনারকে ওরা কি করছে জানেন, একটা গ্রিডের ভিতরে দিয়ে আমরা ওরা ধরে নিছিল। তাহলে আমরা কি ধরছিলাম, আমরা কিছু ধরছি, ধরি নাই, ওরা দেখেন ধরছে, এই যে var গ্রিড ডলার গ্রিড দিয়ে এই যে এটাকে ওরা ধরছিল। তা আমরা সরাসরি এই গ্রিডটা দিই নাই, গ্রিড না দিয়ে সরাসরি এই জিনিসটা আমরা দিছিলাম, শুধুমাত্র এই কলামটা, এই এতটুকু আমরা ব্যবহার করছি। আমরা চাইলে এখানে দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই, তাতে কোনো অসুবিধা হবে না, আপনারা যদি চান দিতে পারেন। তো চাইলে আমরা যদি চাই এখানে এটাও দিতে পারি, ধরেন যে var, ধরেন যে গ্রিড দিচ্ছি ডলার গ্রিড যদি দেন ইকুয়াল টু এটা, তাহলে আমরা এখানে যদি এটা ব্যবহার করি তাহলে আমরা করব কি
এইবার আমরা কিন্তু কি ব্যবহার করব, এইটা না, আমরা সরাসরি ব্যবহার করব $.grid। এখানে গ্যালারি ব্যবহার করব না। এই যে গ্রিড যেটা লিখছি এই ভ্যালুটাকে ধরবো, ধরে সরাসরি এখানে বসাইয়া দেব, গ্রিড বসাইয়া দিলাম। তো গ্রিড ডট আইসোটোপ ফাংশন কল করছি, কল করার পরে আমরা ওদের ফিল্টারের মধ্যে যে ভ্যালুটা ফিল্টার করবে, মানে কি করবে, ভ্যালুটা, এই ভ্যালুটাকে সে ফিল্টার করবে। তাহলে চলেন আমরা একটু দেখে আসি আমাদের ভ্যালুটা ফিল্টারিং করতে পারছি কিনা। আমরা একটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। সাপোজ আমি বুকে ক্লিক করলাম, বুক, দেখেন আমার বুকটা চলে আসছে। আমরা সাপোজ ধরেন অলে ক্লিক দিব, দেখেন অল চলে আসছে। আমরা মনে করেন গ্রাফিক্সে দিব, দেখেন গ্রাফিক্সের জন্য 4টা আইটেম আছে, গ্রাফিক্স ক্লিক করলাম, গ্রাফিক্স চলে আসছে। আমি বললাম যে না ওয়েব ডিজাইন আছে, তাহলে ওয়েব ডিজাইনের জন্য 3টা ছিল, তাহলে 3টা আইটেম ছিল। দেখেন ওয়েব ডিজাইনের জন্য কয়টা আইটেম আমার গ্যালারিতে, যে দেখেন এইখানে একটা ওয়েব আছে, এইখানে একটা ওয়েব আছে, এইখানে একটা ওয়েব আছে। সাপোজ ধরেন এটাকে বাদ দেন, এখান থেকে একটা বাদ দিয়ে দেন, একটা ওয়েব বাদ দেন, বাদ দিয়ে দেখেন এবার কয়টা আসে। আগে আসলো 3টা, এবার আসবে কয়টা, দেখেন এবার আসে 2টা। বুকে ক্লিক দেন, চেঞ্জ হয়ে গেছে। বুকে 3টা ছিল, সেজন্য 3টা দেখাচ্ছে। অলে ক্লিক দেন, সব আসছে। তাহলে এ হচ্ছে আমার আইসোটোপ দিয়ে ফিল্টারিং করা। আশা করছি বুঝতে পারছেন। ফিল্টারিং এর জন্য এখানে যে অপশনগুলো আছে, আপনারা যারা বেসিক লেভেলে আছেন তারা এই জিনিসটা ফলো করবেন। অথবা আমি যে কোডটা আপনাদেরকে দিছি, এই যে এখানে এতক্ষণ আমি যা করলাম সেটাকে হুবহু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।